হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস কিচেন। আজকের মেনুতে আছে মজাদার মোচার বড়ার ঝোল। মোচা সেদ্ধ করার সময় প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা মোচা দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো লবণ ও 1 চিমটে হলুদ একসাথে মিশিয়ে দিতে হবে। তারপর প্রয়োজন মতো জল দিয়ে ঢাকনা বন্ধ করে সেদ্ধ করে নিতে হবে, যাতে মোচা ভালোভাবে নরম হয়ে যায় আর কাঁচা গন্ধ পুরোপুরি দূর হয়। এবার একটা বড় বাটিতে সিদ্ধ করে রাখা মোচাগুলো নিয়ে নিতে হবে। তার মধ্যে পরিমাণ মতো বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চিমটে হলুদ, স্বাদ মতো লবণ ও সামান্য আদা বাটা দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। মিশ্রণটা যেন খুব বেশি নরম বা বেশি শক্ত না হয়, এমনভাবে মাখতে হবে যাতে সহজে বড়ার আকৃতি দেওয়া যায়। বড়াগুলো সুন্দর করে সোনালি রঙে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে একটি পাত্রে আলাদা করে রেখে দিতে হবে, যাতে পরে ঝোলে দেওয়ার সময় বড়াগুলো ভেঙে না যায়। এরপর ওই ভাজা তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। ফোড়নের মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর মাঝারি আঁচে আলুগুলো ভালো করে নেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আলুর গায়ে হালকা সোনালি রং আসে। এরপর কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর 1 চিমটে হলুদ দিয়ে দিতে হবে। আলুর সঙ্গে এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে টমেটো নরম হয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং ঝোলের জন্য একটি সুন্দর বেস তৈরি হয়। মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে এবং ঝোলের জন্য মজাদার মশলার বেস তৈরি হয়। এরপর কড়াই ঢেকে কিছুক্ষণ মশলাগুলো রান্না হতে দিতে হবে, যাতে মশলা ভালো করে কষে যায়। মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে উঠলে আঁচ কমিয়ে নিজের পছন্দ মতো ঝোল তৈরি করে নিতে হবে। কড়াইটা কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়। এরপর ঢাকনা খুলে আগে ভেজে রাখা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিতে হবে গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর 1 চামচ চিনি দিয়ে হালকা করে নেড়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মোচার বড়ার ঝোল। এবার গরম গরম মোচার বড়ার ঝোলটা একটি বাটিতে সাবধানে তুলে নিতে হবে, যাতে বড়াগুলো ভেঙে না যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও ঘরোয়া রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।